কেমিস্ট্রি ল্যাবে যেরকম নানা বিক্রিয়া ঘটে, তেমনি উদ্ভিদ ও প্রাণী জগতেও সালোক সংশ্লেষ, শ্বসন, খাবারের পরিপাক, রেচন ইত্যাদি প্রক্রিয়াতেও অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। কেমিস্ট্রি ল্যাবে যেমন স্লো রিঅ্যাকশনকে ফাস্ট করতে ক্যাটালিস্ট ইউজ করা হয়, তেমনি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অন্তর্গত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে ফাস্ট করতে জীবদেহের নিজস্ব বায়োক্যাটালিস্ট এনজাইম কাজ করে। রাসায়নিকভাবে সমস্ত এনজাইমই হল প্রোটিনধর্মী, যেগুলি জীবতন্ত্রে সংশ্লেষিত হয়। এনজাইমের নামকরণের কিছু নিয়ম রয়েছে। যে সাবস্ট্রেটের ওপর এনজাইম কাজ করে সেটির নামের সঙ্গে সাফিক্স ASE যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। IUPAC পদ্ধতিতে যে বিক্রিয়ায় এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে সেই বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী এনজাইমের নামকরণ করা হয়। এবার আমরা এনজাইমের কম্পোজিশন সম্পর্কে জানব। এনজাইম হলো বর্তুলাকার প্রোটিন। কিছু এনজাইম নিজেরাই অনুঘটক হিসেবে কাজ করে। কিছু এনজাইম অপ্রোটিন উপাদানের সঙ্গে যুক্ত হয়ে অনুঘটকের কাজ করে। এই অপ্রোটিন উপাদানগুলিকে বলে কোফ্যাক্টর। Zn2+, K+, Mg2+, Mn2+ প্রভৃতি অজৈব আয়ন কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কিছু জৈব অণু এনজাইমের সঙ্গে খুব আলগাভাবে যুক্ত থাকে ও সহজেই ঝিল্লি বিশ্লেষণ দ্বারা এনজাইম থেকে এগুলিকে পৃথক করা যায়। এই ধরনের জৈব অণুকে কোএনজাইম বলা হয়। আবার কিছু জৈব অণু এনজাইমের সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে দৃঢ়ভাবে যুক্ত থাকে বলে আদ্র বিশ্লেষণের মাধ্যমে এদের এনজাইম থেকে পৃথক করা যায়। এগুলিকে প্রস্থেটিক গ্রুপ বলে। এনজাইম কোফ্যাক্টর কমপ্লেক্সকে বলা হয় হলো এনজাইম এবং কোফ্যাক্টর অপসারিত হলে পাওয়া যায় অ্যাপো এনজাইম। এনজাইমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। এনজাইমগুলি বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কমিয়ে দেয়, ফলে বিক্রিয়াগুলি দ্রুত গতিতে ঘটে। অনুঘটক হিসেবে কাজ করার জন্য খুব কম পরিমাণ এনজাইমের প্রয়োজন হয় এবং এনজাইমগুলি বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে বলে এগুলি আবার ব্যবহৃত হয়। একটি তালা যেমন একটি নির্দিষ্ট চাবির সাহায্যেই একমাত্র খোলা যায়, তেমনি একটি নির্দিষ্ট এনজাইমের অ্যাক্টিভ সাইটে নির্দিষ্ট সাবস্ট্রেট যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট অ্যাক্টিভ কমপ্লেক্স গঠন করে। এই অ্যাক্টিভ কমপ্লেক্স থেকে প্রোডাক্ট তৈরি হয় ও এনজাইম আবার আগের অবস্থায় ফিরে যায়। একটি এনজাইমের অ্যাক্টিভ সাইটে শুধুমাত্র সেই অ্যাক্টিভ সাইটের গঠনযুক্ত সাবস্ট্রেট এলেই যুক্ত হতে পারবে, অন্য সাবস্ট্রেট পারবে না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উৎসেচকের অ্যাক্টিভ সাইট ও সাবস্ট্রেট অণুগুলির মধ্যে সংঘর্ষের বৃদ্ধি ঘটে। 45 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় উৎসেচক প্রোটিনের মধ্যেকার ইন্ট্রা ও ইন্টারমলিকুলার বন্ডস ভেঙে গিয়ে উৎসেচকের গঠন বিকৃত হয়ে যায়। মানবদেহে 25 থেকে
37°C টেম্পারেচার ও মাঝারি pH-এ উৎসেচকের সক্রিয়তা সবচেয়ে বেশি হয়। বিভিন্ন ধরনের জৈব ও অজৈব অণু এনজাইমের কাজে বাধা দেয়। এদেরকে এনজাইম ইনহিবিটর বলে। যেসব নির্দিষ্ট রাসায়নিক পদার্থ এনজাইমের অ্যাক্টিভ সাইটে আবদ্ধ থাকে ও এনজাইমের কাজে বাধা দেয় সেগুলিকে কম্পিটিটিভ ইনহিবিটর বলে। অন্যদিকে যেসব রাসায়নিক পদার্থ এনজাইমের অ্যাক্টিভ সাইট বাদে অন্য অংশে যুক্ত হয়ে এনজাইমের আকারের গঠনগত পরিবর্তন ঘটায় ও এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের কার্যকর গঠনকে প্রতিরোধ করে সেগুলিকে নন কম্পিটিটিভ ইনহিবিটর বলে। এছাড়া অনেক এনজাইম স্টিরিওস্পেসিফিসিটি দেখায়, অর্থাৎ এগুলি শুধুমাত্র একটি বিশেষ স্টিরিও আইসোমারের সঙ্গে বিক্রিয়া করে বা বিশেষ স্টিরিও আইসোমার উৎপন্ন করে। এনজাইমের বৈশিষ্ট্য সম্পর্কে তো আমরা জানলাম, এবার আমরা এনজাইমের প্রয়োগ সম্পর্কে জানব। অ্যালকোহলীয় পানীয়ের শিল্পোৎপাদনে ইনভার্টেজ, জাইমেজ, মল্টেজ ইত্যাদি এনজাইম ব্যবহৃত হয়। তঞ্চন পদ্ধতিতে দুধ থেকে চিজ প্রস্তুতিতে রেনিন এনজাইম ব্যবহৃত হয়। স্টার্চ থেকে মিষ্টি সিরাপ তৈরি করতে আলফা অ্যামাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। আবার ইনভার্ট সুগার তৈরি করতে ইনভার্টেজ এনজাইম ব্যবহৃত হয়। এছাড়া হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করতে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম প্রয়োগ করা হয়, যেটি জমাটবদ্ধ রক্তকে দ্রবীভূত করতে পারে। এনজাইমের ঘাটতি হলে কিছু রোগের সৃষ্টি হয়। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমের ঘাটতি হলে ফিনাইল কিটোন ইউরিয়া রোগ সৃষ্টি হয়। রক্তে ফিনাইল অ্যালানিন ও ফিনাইল পাইরুভেটের উপস্থিতির ফলে মস্তিষ্ক অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। টাইরোসিনেজ এনজাইমের অভাবে অ্যালবিনিজম রোগের সৃষ্টি হয়। তাহলে তোমরা বুঝতেই পারলে উদ্ভিদ ও প্রাণী জগতের জীবনধারণ, বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে এনজাইমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।